মহান বিজয় দিবসের শুভেচ্ছা দর্শক। এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধ থেকে সরাসরি সংযুক্ত করলাম। এই মুহূর্তে কিন্তু সর্বস্তরের মানুষের কিন্তু আসলে ফুল দিয়ে যে শ্রদ্ধা নিবেদন সেটি কিন্তু আসলে জানানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ধামরাই থানা মোটর চালক দল কিন্তু এই মুহূর্তে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন, তারপরেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন অন্যান্য যে সকল পাঠক সংগঠন রয়েছে, রাজনৈতিক সংগঠন রয়েছে, তারা কিন্তু আসলে একের পর এক তারা কিন্তু আসলে এই যে শ্রদ্ধা নিবেদন সেটি কিন্তু তারা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন আজকে সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধা নিবেদন পরেই কিন্তু আসলে সর্বস্তরের মানুষের জন্য আসলে স্মৃতিসৌধের জায়গাটি কিন্তু আসলে মুক্ত করে দেওয়া হয়। তারপর থেকে কিন্তু আসলে সর্বস্তরের মানুষ কিন্তু আহ শ্রদ্ধা নিবেদন করছেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে কিন্তু আসলে সর্বস্তরের মানুষের যে আসলে শ্রদ্ধা নিবেদনের যে ঢল সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এই কড়া দিয়ে যাবো দিয়ে নিয়ে গেছে এই মাত্র নিয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে আসলে বেশ কয়েকটি রাজনৈতিক দল কিন্তু আসলে দেখা যাচ্ছে পিছনে এবি পার্টি কিন্তু আসলে এবি পার্টি যে সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ কিন্তু আসলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য কিন্তু আসলে দাঁড়িয়ে আছেন। তাছাড়া আমরা আপনাদেরকে যদি একটু স্মৃতিসৌধের পুরো দেখানোর চেষ্টা করি। আসলে বেশ কয়েকটি রাজনৈতিক দল কিন্তু এই জায়গাটিতে আসলে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, পাঠক সংগঠন, বন্ধু সংগঠন, আরো এরকম ক্রীড়া সংগঠনের বেশ রাজনৈতিক দলগুলো কিন্তু আসলে এই দিকটাতে কিন্তু আসলে তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছেন যে একের পর এক ফুল দিবে, তারপরই আসলে আহ, যে তারা এখান থেকে সামনে আগাবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে সামনে কিন্তু গণসংহতি আন্দোলন কিন্তু আসলে ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে। গণসংহতি আন্দোলনের যেই সমন্বয়ক জুনায়েদ সাকি, তিনি কিন্তু আসলে কিন্তু ব্যানারের সামনে কিন্তু আসলে রয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি, বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠী, বাংলাদেশ মহিলা পরিষদ সহ যে সকল সামাজিক সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু আসলে সামনে এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি যে বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠী কিন্তু আসলে গান গাইতে গাইতে কিন্তু আসলে তারা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছেন। বাংলাদেশ ঐতিহ্য শিল্প গোষ্ঠী কিন্তু এই মুহূর্তে আসলে আহ, গান গাইতে গাইতে কিন্তু আসলে তারা কিন্তু ফুল নিয়ে কিন্তু সামনে এগিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি পিছনে মহিলা পরিষদের যে সকল আসলে নারী অধিকার নিয়ে যে সকল নারীরা কাজ করেন তারা কিন্তু আসলে সামনে কিন্তু ফুল নিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করছি জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাজ কিন্তু এই মুহূর্তে ফুল নিয়ে এগিয়ে যাচ্ছেন। তাছাড়া পিছনে কিন্তু আরো বেশ কয়েকটি কিন্তু আসলে লাইন ধরে আছে, এমন বেশ কয়েকটি সংগঠন কিন্তু আসলে দাঁড়িয়ে রয়েছেন।
আমরা আরো দেখতে পাচ্ছি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের যে একটি ব্যানার সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে এবং তারা কিন্তু ফুল নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছেন এবং একজনের পর একজন কিন্তু আসলে ফুল দিবেন ফুলের যে শুভেচ্ছা সেটি কিন্তু আসলে যে বীরশ্রেষ্ঠ তাদের প্রতি সম্মান রেখে কিন্তু সেই শ্রদ্ধা নিবেদন কিন্তু তারা করবেন। বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ কিন্তু এই মুহূর্তে ব্যানার নিয়ে দাঁড়িয়েছে, বাসদ মার্ক্সবাদী সকলেই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদ কিন্তু আসলে ব্যানার নিয়ে সামনে দাঁড়িয়ে আছে এবং আহ, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যে সকল নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু আসলে ব্যানারের সামনে পিছনে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন। সারা বাংলাদেশে কোন পরিষদ আছে? ওই বিপ্লবীদের কোন পরিষদ আছে? ওই বিপিনুরের কোন পরিষদ আছে? তোমার আমার পরিষদ। দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির নেতাকর্মীরা কিন্তু আসলে ব্যানার নিয়ে সামনে দাঁড়িয়ে রয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি কি এনসিপির যে কেন্দ্রীয় নেতা আক্তার হোসেন, নাসিরুদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম সহ আরো বেশ কয়েকটি কেন্দ্রীয় নেতারা কিন্তু আসলে রয়েছেন। আপনারা এই ছিল জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ পরিস্থিতি। সকলকে ধন্যবাদ।